আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে নিউরন আমাদের যে স্নায়ুতন্ত্রের যে ইউনিট বা একক, স্নায়ুতন্ত্রের যে একক এটা হচ্ছে নিউরন। এটা বিভাজিত হয় না কেন? বিভাজিত হয় না, তাই তো? ঠিক কিনা? বিভাজিত না হওয়ার পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে এখানে কি নাই? সক্রিয় সেন্ট্রিওল নাই। এখন আমরা জানি কোষ বিভাজন করতে গেলে এখানে আপনারা জানেন যে কিসের জন্য? কোষ বিভাজনের জন্য বেসিক্যালি যে স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকুতন্তু লাগে, ঠিক আছে? এই মাকুতন্তু হচ্ছে তৈরি করার জন্য দরকার কি? সেন্ট্রিওল। এখন এখানে কি নাই? নিউরনের সক্রিয় সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল যেহেতু নাই সেহেতু বিভাজিত হবে, এই জন্য নিউরন বিভাজিত হয় না। এক কথায় যদি বলি নিউরন কেন বিভাজিত হয় না? কারণ এখানে সক্রিয় সেন্ট্রিওল নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? আর নিউরন যদি ভেঙে যেত তাহলে কি হতো? বিভাজিত হতো তাহলে কিন্তু আমাদের স্মৃতি স্মৃতি লোপ পেত। মানে আমরা দেখা যাচ্ছে আজকে যাকে দেখছি, দেখা যাচ্ছে আজকে দেখছি দুপুরে, হ্যাঁ, বিকেলবেলায় কি হয়েছে? দেখা যাচ্ছে ওই সেলটা নষ্ট হয়ে গেছে বা বিভাজিত হয়ে গেছে। তাহলে কিন্তু পরের দিন যে বা বা রাত্রে যে বা পরের দিন যে ওই লোকটাকে আমি চিনতে পারতাম না, ঠিক আছে? তখন ওই লোকটাকে আমি আর চিনতে পারতাম না। হ্যাঁ, মানে ওই সেলটা বিভাজিত যদি হয়ে যায়, পুরাতন সেল ভেঙে নতুন সেল তৈরি হবে, সেক্ষেত্রে কি হতো? কিন্তু ওই যে আমি আর চিনতে পারতাম না, ঠিক আছে? আমি চিনতে পারতাম না, মানে আমি 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 আর তোমাকে দেখে চিনতে পারতাম না। তার মানে নিউরন বিভাজিত হয় না, ঠিক তো? কারণ সক্রিয় সেন্ট্রিওল নাই, ঠিক আছে? ওকে।